গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:30 আর আমি কিচেনে চলে এসেছি। সকালে তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমাকে বেরোতে হবে। তো দেখো এখানে আমি রাতের বেলা মিক্সড ভেজ ফ্রাই করে রেখেছিলাম। তো এটা বেশিরভাগই এটা আজকের জন্যই বানিয়েছিলাম, তো বেশিটাই রয়ে গেছে। আমরা কালকে একটুখানি এটা থেকে নিয়েছিলাম, যাই হোক। আর এখানে আমার মাছ ফ্রাই করে রাখা ছিল। এদিকে আমি শিমটাকে বেছে কুটে পুরো ধুয়ে রেখে দিয়েছি, যাতে সকালে একদম রান্না চাপিয়ে দিতে পারি। আর বানাবো চিলি পনির, সেজন্য দেখো রাতের বেলা আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব স্লাইস করেই রেখে দিয়েছিলাম, কারণ সকালে উঠে যাতে তাড়াহুড়ো না করতে হয়, কোনো হেডেক না থাকে। আর এক্সট্রা পেঁয়াজ, টমেটো যেগুলো আমার ইউজ করে বেশি থাকে, আমি ওগুলোকে এরকমভাবে ঢাকা দিয়ে কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিই, যাতে পরে ইউজ করতে সুবিধা হয়। তো চিলি পনির বানানোর জন্য পনিরটাকে আগে একটু ফ্রাই করে নিয়েছি, একটু ময়দা, একটু অল্প অল্প সব রকম মশলা, একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করে একটু রসুন কুচি দিয়ে ফ্রাই করে নিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রাই করে নিয়ে অল্প অল্প করে সমস্ত মশলা যেমন লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো ইত্যাদি আর দিয়ে দিয়েছি একটু জল দিয়ে, একটু সমস্ত রকমের সস দিয়ে একটু নাড়াচাড়া করেছি, কারণ সসটা দেওয়ার সময় যাতে না পুড়ে যায় সেজন্য একটু জল দিয়েছিলাম। দিয়ে এবার একটু ফ্রাই করে আমি পনিরগুলো দিয়ে কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম, দিয়ে আর লাস্টে একটু সামান্য চিনি দিয়ে আমার তৈরি হয়ে গেল চিলি পনির। চিলি পনির বানানো খুবই ইজি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এদিকে আমার শিম রান্না হয়ে গেছে। শিমে একটা মাছ আর দুটো চিংড়ি মাছ দিয়ে শিমটা রান্না করেছি, ওটা ওর জন্যই করে যাচ্ছি। আর এটা হচ্ছে মিক্সড ভেজ ফ্রাই। আর ওদিকে আমার চিলি পনির হয়ে গেছে, আর চিলি চিকেনটাকেও গরম করে নিয়েছি। আর এদিকে আমি ভাত রাতে বানিয়ে নিয়েছিলাম, সেই ভাতটাকে এখন গরম করে নেব, আর মাছ ঝোল করলেই আমার হয়ে যাবে। Started as a whisper, message from a new world I'd never known. Something about like I've been waiting my whole life. Is this home? সকালে আর আমি ভিডিও বানাতে পারিনি, দেখতে পাচ্ছ এখানে আমার শিম রান্না হয়ে গেছে। এই যে চিলি পনির আর একটু চিলি চিকেন ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর এখানে দেখো মাছ ঝোল বানিয়েছি অল্প একটু আলু দিয়ে। তো এরপরে আমি চলে এসেছি রেডি হয়ে স্টেশনে। প্রচণ্ড দৌড়োদৌড়ি করে আমাকে ট্রেনটা ধরতে হয়, কিন্তু স্টেশনে এসে যখন ট্রেন লেট করে তখনই খুব খারাপ লাগে। তো ট্রেনে চড়ে গেছি। স্কুলটা আমার বাড়ির কাছেই ছিল, কিন্তু এখন কারণবশত একটু দূরে থাকতে হচ্ছে বলে স্কুলে আমাকে অনেকটা জার্নি করে যেতে হয়। প্রথমে ট্রেন থেকে নেমে দুবার অটো, তারপর নদী পার, তারপর আবারও 2-3বার গাড়ি চেঞ্জ করে আমাকে যেতে হয় স্কুলে। যেন 7 সমুদ্র 13 নদী পার করে আমাকে স্কুলে যেতে হচ্ছে, এতবার ব্রেক করতে হয়। তো আমি ফাইনালি নদীর ঘাটে এসে পৌঁছেছি। এই নদী পারাপারের এখানে এসেই আমার দেরি হয়ে যায়। সব জায়গায় তাড়াতাড়ি করে এসে এই নদীর ধারে এসেই আমি গড়াগড়ি খাই, এরকম একটা অবস্থা। তো এই নৌকা ভরবে, তারপর নিয়ে যাবে আমাদেরকে। প্রথম প্রথম খুব ভয় পেতাম নৌকা পারাপারে, এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে, আর কিচ্ছু মনে হয় না, বেশ ভালোই লাগে। শুধু মাথাটা গরম হয়ে যায় যখনই দেরি হয়ে যায় এখানে।
নদী পাড়ের পর আমাকে রিকশায় করে মেন রোডে যেতে হয়, তারপর ওখান থেকে দুবার গাড়ি চেঞ্জ করে আমাকে স্কুলে পৌঁছাতে হয়। ফাইনালি আমি স্কুলে পৌঁছে গেছি, আর ওদিনকেই ছিল পাড়ায় শিক্ষালয়ের লাস্ট দিন। তারপর দিন ক্লাসের মধ্যেই আমাদের শুরু হয়ে যায় ক্লাস 16 তারিখ থেকে। তো গিয়ে দেখলাম বোর্ডে সেই 13/3/2020 ফ্রাইডে লাস্ট স্কুল হয়েছিল, তারপর দিন স্কুল ছুটি পড়ে গেছিলো। তো চলো, অনেক দিন পর আবার নতুন করে শুরু করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।